নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো আমি গরমের একটা উপাদেয় খাবার শুক্তো। আমি শুক্তোটা কিন্তু নিম পাতাতে করবো। আর নিম পাতাটা দেখো আমি শুকনো খোলায় কিন্তু ভেজে রেখেছি। এটা আমি সারা বছর স্টোর করি সেই জন্য। আচ্ছা, আর বেগুনটাকে এখন আমি ভেজে রেখেছি। বেগুনটাকে ভেজে না, সরি, বেগুনটাকে লম্বা করে কেটে নিয়েছি। আর দেবো বড়ি। শুক্তোতে বড়ি, বেগুন আর পোস্ত কিন্তু মাস্ট। আচ্ছা, প্রথমে দেখো কড়াইটাতে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে বড়িগুলো ভেজে নেব। আমি এখানে কিন্তু গোটা আর অর্ধেক দুটো মিলিয়ে বড়ি দিয়েছি। এবার চলো বড়িগুলোকে ভেজে নিই। আচ্ছা, বড়িগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, একদম খুব সুন্দর, আর তেল লাগেনি, ওই তেলেই কিন্তু হয়ে গেছে। আর একটুখানি কয়েকটা একটু কালচে হয়েছে, যেহেতু তেলটা একদম গরম হয়ে গিয়েছিল সেই জন্য। কিন্তু বড়িটাগুলো ভাজাটা ঠিকই হয়েছিল। চলো এবার বড়িগুলোকে আস্তে আস্তে তুলে নিই। আচ্ছা, রান্নাটা কিন্তু আমি ঘিয়ে করব। চলো প্রথমে ঘি দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি না, অল্প যেটুকু লাগবে আর কি, তেলের পরিবর্তে ঘি দেব। আর এবার চলো ঘিটাকে একটু গরম করে নিই। গরম করে কিন্তু এবার প্রথমে দেখো আমি কি করছি, ঘিটা গরম হয়ে গেলে তারপরে কিন্তু এখানে আমি পোস্তটাকে আগে দিয়ে দেবো। আচ্ছা দেখো, ঘিটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার কিন্তু দেখো প্রথমে বলেছিলাম পোস্ত দেবো, পোস্তটা কিন্তু খুব ভালো করে বেটে রেখেছি। আবার আমি কিন্তু একটু মানে ঝোল ঝোল রেখেছি, এটাতেই কিন্তু রান্নাটা হবে সেই জন্য। আর পোস্তটা কিন্তু আমি পুরো বলেছি খুব পুরো মিহি করে বাটি না, একটু দানা দানা থাকে। আচ্ছা, পোস্তটা দেখো আমি একটুখানি ফুটিয়ে নিয়েছি। এবার কীভাবে করছি দেখো, বেগুনগুলোকে কিন্তু পোস্তর মধ্যে দিয়ে দেবো। এবার একটু নুন দেবো যাতে বেগুনটা সেদ্ধ হয়ে যায়, আর ঝোলটাও কিন্তু টেনে যাবে অনেকটা। এবার দেখো নুন দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এটাকে ঢেকে ঢেকে রান্না করব, তাহলে কিন্তু সেদ্ধ বেগুনটাও ভালো সেদ্ধ হবে আর একটু তাড়াতাড়ি হবে ঢেকে রান্না করলে। আচ্ছা, এবার ঢাকনাটা খুলে দেখি কী অবস্থা। দেখো ঝোলটা অনেকটা ফুটে এসেছে, বেগুনটাও কিন্তু অল্প সেদ্ধ হয়েছে, সেদ্ধ হয়ে এসছে। এবার কিন্তু দেখো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার কিন্তু প্রথমে হলুদ দিয়ে দেবো, হলুদটা সামান্য দেবো, হলুদ সামান্য দেবো। আর হচ্ছে নিম পাতাটা দিয়ে দেবো, দিয়ে কিন্তু এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। আর নিম পাতা কিন্তু ভীষণ তিতো, এবার যেরকম পরিমাণ লাগবে, তিতো তো অবশ্যই একটু তিতো বেশি হলে খেতে ভালো লাগে। আমার বাড়িতে কিন্তু সবাই নিম পাতাটা খেতে খুব ভালোবাসি আমরা। চলো এই দেখো অল্প পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো নিম পাতাটা, দিয়ে কিন্তু এটাকে আবার ঢেকে দেবো, কেন ঝোলটা একটু টানবে আর বেগুনটাও সেদ্ধ হবে সেই জন্য একটু দিয়ে দেবো। এবার নিম পাতাটা দেখো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে একটু নাড়িয়ে এটা ঢেকে দেবো থালা দিয়ে। আচ্ছা দেখো, ঝোলটা দেখতে পাচ্ছ অনেকটা টেনে গেছে, আর বেগুনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, যার জন্য বেগুন কিন্তু আর জলে ভাসছে না, বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে বড়ি, কারণ আমার শুক্তোটা কিন্তু হয়ে গেছে। এবার বড়ি দিয়ে দিচ্ছি, দিলে কিন্তু এটাকে আবার একটু বড়ির সাথে একটুখানি ঝোলটা ফুটিয়ে নেবো, তাহলে বড়ির মধ্যে কিন্তু ঝোলটায় স্বাদটা ঢুকে যাবে। তারপরে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। আচ্ছা দেখো, শুক্তোটা কিন্তু আমার একদম হয়ে গেছে, ঝোলটা আমি আর টানাবো না। আর এরমভাবে শুক্তোটা করে দেখে খেয়েও, সত্যি খুব সুন্দর হয়েছিল, এত টেস্ট হয়েছিল না, মানে আর এই গরমের সময় শুক্তোর এত টেস্ট কি বলবো। আচ্ছা দেখো, শুক্তোটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। একটা কথাই আছে না, গরম যখন শুক্তো তখন সে ঠিক কথাই, মানে এই এই সময় যেরমভাবে শুক্তো রান্না করো কেন, এখনও যা দিই করো খুব সুন্দর টেস্ট হয়। তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে করে ফেলতে পারো, করে আমাকে জানিও কিন্তু অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তাহলে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে তাদের জন্য রয়েছে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।